পিএম রিপোর্ট বলছে কজ অফ ডেথ এক্সেসিভ ফিয়ার, বাট টেনশনটা হলো কিসে? ওনার তো কোনো টেনশন হওয়ার কথাই না। ওনার ঝুলিতে যে এত বড় বড় আবিষ্কার, সেখানে তো ওনার পৃথিবীর লোক সবাই ওনাকে চেনে। ওনার তো খুশি থাকার কথা। হুম, তাহলে মৃত্যুর কারণটা কি? বুঝতে পারছি না স্যার, এটা সুইসাইড, মার্ডার না অ্যাক্সিডেন্ট? সুইসাইড, মার্ডার, অ্যাক্সিডেন্ট নাকি আনপ্রিমিটেড, মানে অনিচ্ছাকৃত হত্যা? তবে যাই হোক না কেন, কোনো উইপেন্স তো পাওয়া যায়নি, এভিডেন্সও কিছু মেলেনি। তাছাড়া ফরেনসিক বলছে ওনার রক্তে একটা অদ্ভুত কেমিক্যাল পাওয়া গেছে, যেটা আজ পর্যন্ত কেউ কিচ্ছু জানে না। এমনকি তার মেডিকেল রিয়াকশন সম্বন্ধে কেউ কিচ্ছু বলতে পারছে না। কোনো এভিডেন্স নেই, জাস্ট ছাদ থেকে পড়ে মারা গেছে। আর স্টমাকে কোনো অ্যালকোহল শুদ্ধ নেই, মানে নেশার কোনো চিহ্ন নেই। তাছাড়া সামান্য 10 ফুট ওপর থেকে পড়ে কেউ মারা যায় কি? উনি বৃদ্ধও নন, হ্যান্ডিক্যাপ্টও নন। তাছাড়া মিস্টার ঘোষালের রক্তে ওই অদ্ভুত কেমিক্যালটা এলো কিভাবে? হ্যাঁ, সেই এলিমেন্টসটা কি সেটা না জানতে পারলে এই রহস্যের কিনারা হবে না। আচ্ছা অফিসার, ওনার বাড়ির লোকেদের ইন্টারোগেশন হয়েছে? হ্যাঁ হয়েছে, ওই ওনার ছেলের স্ত্রী। আসলে এই অবস্থায় যেটুকু করা যায় আর কি। রাত্রিবেলায় আফটার ডিনার ওনারা তখন ঘুমাচ্ছিলেন। মিস্টার ঘোষাল তখন ছাদে চলে যান। প্রায় ভোর রাতে ওনার স্ত্রীর ঘুম ভাঙে, দিয়ে মিস্টার ঘোষালকে খোঁজাখুঁজি শুরু করেন। হ্যাঁ, সেই অবস্থায় ছাদে গিয়ে মিস্টার ঘোষালকে ওনারা আবিষ্কার করেন। এই গল্পটা আমি জানি। নতুন কিছু ওরা বলেছেন কি? না স্যার। এদিকে ভিকটিমের মোবাইলটাও পাওয়া যায়নি। না অফিসার, এটাকে ঠিক আমার সুইসাইড বলে মনে হচ্ছে না। তাহলে কি মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে অফিসার। আর মিস্টার ঘোষালের মোবাইলটা, সেটাই এখন আমাদের কাছে সব থেকে বড় এভিডেন্স। ওনার কন্ডোলেন্স মিটিংটা যেন কবে? সামনে শনিবার, ওনার অফিসে। আমরা ওই কন্ডোলেন্স মিটিংয়ে থাকছি, ওদের জানিয়ে দেবেন। ওকে স্যার। তবে তার আগে আমরা কাল একবার ক্রাইম সিনে যাব, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। এবার এবার কি করবো আমি? সবটাই তো তালগোল পাকিয়ে গেল। মরে গিয়েও নাম কিনে গেল, আর আমি বললাম বিপদে। বলে দেব, কিন্তু কাকে? নাকি চেপে যাবো? কে বিশ্বাস করবে আমার কথা? না, এটা যে হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। উফ, আমার মাথায় মাথায় কিচ্ছু আসছে না। আমি আমি কিরে, ঘুম আসছে না? তুই কিন্তু ভুল বুঝিস না বাবান, তোর বাবা কিন্তু। থাক না মা, আমি তো বড় হয়েছি, আমি বুঝি। যা, শুয়ে পড়, আর রাত জাগিস না, সামনেই তো তোর এক্সাম। তুমি ঘুমাবে না মা? হ্যাঁ, তুই শুয়ে পড়, আমি একটু পরেই শোবো। কি হলো, যা। মা, একটা কথা তোমাকে কোনোদিনও বলা হয়নি মা। যাই হয়ে যাক, তুমি কিন্তু শক্ত থেকো। আই লাভ ইউ মা। স্যার,
এখানকার ফ্ল্যাটে লোকেরা জানতে চাইছে যে এই ব্যারিকেড আর কতদিন থাকবে। কেন আপনি জানেন না যতদিন না এই কেসটা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত সিলিং খোলা যাবে না? সে তো জানি স্যার, ডোমেস্টিক প্রিমাইসেস, আসলে অন্যান্য বাসিন্দারাও তো আছে না। থাকুক, কিছুদিন এই অসুবিধার মধ্যে থাকতেই হবে। মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক বাইরে রাস্তায় গিয়ে করতে বলুন। ওকে স্যার, আমি বলে দেবো। কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না, এই একটা মাত্র প্লেস ছাড়া আর কোথাও কিচ্ছু নেই, সেটাকে ঘেরে দেবেন? না না স্যার, তা বলেনি। ঠিক আছে, আমি ওনাদের মানা করে দেবো। কোনো আনন্যাচারাল কিছু না হয়ে থাকলে এই 10 ফুট উচ্চতা থেকে পড়ে কেউ তো মারা যেতে পারে না, যদি না ঘাড় মোটকে না পড়ে। তাছাড়া মিস্টার ঘোষাল তো ওভাবে পড়েননি। রক্তের সেই কেমিক্যাল যদি ইনটক্সিকেটেড করে দিয়ে থাকে, আর ঠিক সেই সময় যদি পড়ে যান বা যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেয়। না অফিসার, রক্তে কেমিক্যালের কোনো বিষক্রিয়া তো পাওয়া যায়নি। তার মানে কেউ ওকে ভয় দেখাচ্ছিল। কে ভয় দেখালো আর কেনই বা ভয় দেখালো? একটা কিছু দিন তো, স্যাম্পলটা নেব। দাঁড়ান স্যার। নিন স্যার। প্রত্যেককে ধরে ধরে ইন্টারোগেশন না করলে এই রহস্যের সমাধান হবে না। ওই কন্ডোলেন্স মিটিংটাই দ্য বেস্ট ডে। চলুন। এই সবকটা চেয়ার এনেছিস তো গোবিন্দ? আরে গোবিন্দ, আরে ও গোবিন্দ, হ্যাঁ বলছি সবকটা চেয়ার এনেছিস তো? লেয়ার, আরে লেয়ার কেন, পর পর তো সাজিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তো তোমার কাজ করো। ভাঁজ? আরে এগুলোকে কি ভাঁজ করা যায় নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই তোর কাজ কর, কাজ কর। উফ, বাপরে বাপ। গেছে একেবারে। এবার তুই যেতে পারিস, বাকিটা আমি করে নিতে পারবো। তুই যা, আমি করে নিচ্ছি। তুই একা কাজ করবি আর আমি চলে যাবো, সেটা কি হয়? তাহলে তুই আমার পেছন পেছন ঘর। কি হচ্ছে কি অর্ধেন্দু, তুই যদি অফিসের সবার সামনে আমার পেছন পেছন ঘুরিস তাহলে অফিসের সবাই কি বলবে বলতো? সবাই জানে আমি তোকে। গোবিন্দ দা, বলছিলাম কাছেই হবে গো। হ্যাঁ রাঁচি? আরে রাঁচিকে যাবে? পাগলের কি আর অভাব আছে? হ্যাঁ আরে তোদের এখনো হয়নি? আরে তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে, এই তো যাচ্ছি। এই চল 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 চল। হ্যাঁ। আজ আমাদের দুঃখের সঙ্গে স্মরণ করার দিন। আমাদের সিইও মিস্টার সঞ্চয়ন ঘোষাল আজ আর আমাদের মধ্যে নেই। তার আত্মার শান্তির কামনায় আমরা তার কর্মজীবনের দিকটাই মনে করব। আমি প্রথমেই ডেকে নেব আমাদের অ্যাকাউন্ট্যান্ট অর্ধেন্দুকে, মানে অর্ধেন্দু ঘোষ। সঞ্জয়ন স্যার, মানে সঞ্জয়ন ঘোষাল, সবাই তাকে ভালো বলেই জানে, আমিও তাই জানতাম। কিন্তু যতদিন না পর্যন্ত তিনি আমাকে। গুড, ভেরি গুড। তোমার প্রমোশন এবারে কে আটকায়? সবই তো আপনারই জন্যে স্যার, আপনি আমাকে গাইড না করলে। না না না, যা করার সব তুমি করেছো। তোমার যা প্রাপ্য তা তুমিই পাবে। এবার তাহলে আমি আমার ডেস্কে চাই স্যার। অর্ধেন্দু, হ্যাঁ স্যার বলুন। আমাকে কি কিছু বলার ছিল তোমার? না তো স্যার। কিচ্ছু না? তোমার তো স্যালারি বাড়ছে, তাই আমার দিকটাও একটু খেয়াল রেখো। ফাইলটা তো আমিই পাঠাবো মালিকের কাছে।
স্যার ঠিক বুঝলাম না। না তুমি কি শুধু মেয়েদের মনই বোঝো? হ্যাঁ, মালিনীকে তো যাকে কত দিতে হবে আমাকে? সেরম কিছু না, সামান্য একটা পার্সেন্টেজ, সেটা না হয় পরে আমরা ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে স্যার, দেখছি। হুম, দেখছি টেকছি না, এটা তোমাকে দেখতেই হবে। তুমি এখন এসো। লোকটা যে কি ধরিবাজ সেটা আপনারা জানেন না। আমার কাছ থেকে টাকা আদায় করেই ছেড়েছে। মরে গেছে, আমরা বেঁচে গেছি, পুরো অফিস বেঁচে গেছে। সঞ্চয় ঘোষাল একটা ক্রিমিনাল। আমি সঞ্চয় ঘোষাল একদিন না বললে আমি মেরে দিতাম ওকে। সরি, কিছু মনে করবেন না, ওর শরীরটা আসলে একটু খারাপ তো। আচ্ছা, এবার আমি পরের জন্য আমাদের রিসেপশনিস্ট মানে মালিনীকে কিছু বলার জন্য এখানে অনুরোধ করছি। সঞ্চয়ন স্যার আমাদের সকলের মাথার উপর ছিলেন। উনি আমাদের বস। তাই বস হওয়ার সুবাদে উনি যা খুশি তাই করতেন। উনি আমাকে ইনডিসেন্ট প্রপোজাল দিতেও ছাড়েননি। আমি নিহাত অর্ধেন্দু আছে বলে বেঁচে গেছি। অর্ধেন্দু সঞ্চয়ন ঘোষালকে টাকা দিয়েছে, না হলে উনি আমাকেও ছাড়তেন না। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার ইন্টারভিউ লিস্টটা হয়ে গেছে, আপনি যদি একবার দেখে নেন। থাক না মালিনী, এত তারা কিসে? আর তুমি যখন করেছো তখন কি কোনো ভুল থাকবে? আই বিলিভ অ্যান্ড ট্রাস্ট ইউ। থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউতে কি হয় মালিনী? দেখো, আমরা তো দুজন মিলে মাঝে মাঝে উইকেন্ডগুলো স্পেন্ড করতে পারি। কোনো নিরিবিলি জায়গায় গেলাম, দুজনে মিলে একসঙ্গে বসে একটু কফি খেলাম। তোমার তো ইনক্রিমেন্টটা দরকার, কি তাই না? শুধু কাজ করে কি ইনক্রিমেন্ট পাওয়া যায়? দেখো মালিনী, আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো। এই কথাগুলো যদি আমি অফিসের সবাইকে জানিয়ে দিই স্যার, কোম্পানির মালিককেও যদি জানিয়ে দিই, তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন স্যার? কিচ্ছু হবে না, বিশ্বাস করো, কিচ্ছু না। আর আমি তোমার আর অর্ধেন্দুর ব্যাপারটা মালিকের কাছে এমন করে প্লেস করব না, তাতে তোমাদের চাকরিটা থাকবে না। সঞ্চয়ন ঘোষাল যে কত বড় ছোট লোক ছিল সেটা আপনারা কেউ জানেন না। উনি আমাদের অফিসের সকলকে খুব ট্রাভেল দিয়েছেন, খুব ট্রাভেল দিয়েছেন সকলকে। আমি বলছি তুই ওদিকে যা ওদিকে যা। বিশ্বজিৎ বাবু, সকলের ইন্টারোগেশন দরকার, আলাদা আলাদা করে। সঞ্চয়ন ঘোষাল আমার অনেক এক্সপেরিমেন্ট উনি নিজের নামে চালিয়ে, শুধু আমার সাথে নয় অনেকের সাথে এরকম প্রতারণা উনি করেছে। কি প্রজেক্ট রেডি তো? হ্যাঁ স্যার, তাহলে স্যার পাঠিয়ে দিই। নিশ্চয়ই, কিন্তু তার আগে তো এক্সপেরিমেন্ট দরকার, মানে প্রমাণ কি? স্যার হ্যাঁ, স্যার আমি এক্সপেরিমেন্ট করেছি। কার ওপর? স্যার কার ওপরে আর করব, নিজের উপরেই করেছি, কারণ এটা তো মানুষ ছাড়া আর কারোর ওপর করে লাভ নেই। রেজাল্ট? সেটা তো স্যার আমি আর কি করে নোট করব, তবে বুঝেছি স্যার কাজ হচ্ছে। প্রমাণ চাই, বুঝলে বধি? ঠিক আছে, ফাইলটা আমার কাছে থাক। ফাইলটা কি আপনার কাছেই থাকবে, নাকি প্রজেক্টের একটা কপি আপনাকে মেল করে দেবো? না 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 না, মেল করার কোনো দরকার নেই। আরে কনফিডেন্সিয়াল জিনিস, মেল করলে তো আবার বাদ দাও। আমি ফাইল থেকে সব দেখি। ওইটাই কি সেইটা?
এত বড় চোরের সঙ্গে কাজ করেছি এ আমি ভাবতেই পারি না। হারামিটা সিগারেট আনতে দিত কিন্তু পয়সা দিত না। এখন দেখ কেমন লাগে, নিজেই মরে গিয়ে ধোঁয়া হয়ে গেল। ঠিক বলেছিস, খচ্চর, একটা খচ্চর লোক ছিল, ওর মরে যাওয়াই উচিত। কেউ না মারলে আমি মেরে দিতাম হারামিটাকে। আমি আমি পুলিশের কাছে কনফেস করতে চাই। আমি জানতাম আমার স্বামী খুব বড় সায়েন্টিস্ট, বড় মাপের মানুষ, কিন্তু কিন্তু আমার ভুলটা সেদিন ভাঙলো যেদিন যেদিন উনি প্রোডাক্টের এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের অজান্তে নিজের সবটুকু বলে ফেললেন। আমি সঞ্চয়ন ঘোষাল। আমার জীবনে আমি শেষ কথা। ছেলেবেলা থেকে না পেতে পেতে পাওয়ার প্রতি লোভ আমার এত বেড়ে গেছে, তার জন্য সব পারি, পেতে আমাকে হবেই। আমি বস, সালা কাউকে মানি না। মালিককে তেল দিতে পারলে আমি মালিক। রিসার্চ পেপার এখন আমার কাছে, আমি ইনভেন্টর, পুরস্কারটা আমি পাবো। বোধিসত্ত্বর বোধ এখন আমার হাতের মুঠোয়। যেভাবে অর্ধেন্দুর কাছ থেকে টাকা আদায় করেছি সেইভাবেই মালিনীকে আমি দু হাতের মুঠোয় নিয়ে ফেলি। সময় আমার, তাই সঠিক সময় আসলে মালিনীকে আমি কবজা করবই। এই কে তুমি? কি করছো? আমার কাজে বাধা দিতে আসলে কাউকে মানি না, কাউকে না, কাউকে না, আমি কাউকে মানি না। কি করছো কি তোমরা? সরে যা, সরে যা। আয় আয়, দেখা, এদিকে আয়, এদিকে আয়, দেখা দেখা, কোথায় কোথায় তোর সবুজ খাম? দেখা। ওই তো এটা 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 সবুজ। বেটা, কানেও শুনিস না, তুই কি চোখেও দেখিস না? কি সুন্দর গন্ধ! আমি তো ভাবলাম ধুনো তো নেই, ওটাই দিয়ে দিই, সুন্দর গন্ধ বেরোবে, লোকে খুব ভালো বলবে, কেমন ভক্তি ভক্তি ভাব ভেতর থেকে ঠেলে বেরোবে। ভক্তি তোর? এটা কি পুজো হচ্ছে যে ভক্তি ভাব বেরোবে? তোকে তোকে কতদিন না বলেছি তুই আমার ল্যাবে ঢুকবি না? ওই জন্যই বলি, লোকে এরকম বলতে গিয়ে বদলে যাচ্ছে কেন? হয় রে, আমার এক্সপেরিমেন্টার এই হাল হলো। কেন স্যার, কি হলো? লোকটা তো আদপে বদমালি ছিল, সবাই তো সেটাই বলছে। আরে হতভাগা, এ ধুনো সে ধুনো নয়, ওটার কেমিক্যাল রিয়াকশনে লোকে সত্যি কথা বলতে বাধ্য হবে। ও স্যার, আপনি এটা আবিষ্কার করেছেন? আবিষ্কার কি আর হলো? স্যার বলছি আপনার ওই ধুনোটা একটু দেবেন, আমার বউয়ের উপর একটু প্রয়োগ করব। রোজ রোজ আমার মানি ব্যাগ থেকে টাকা কোথায় যায় এবার ধরতে পারবো। এই স্যার, একজন লেডি অফিসারকে নিয়ে আসলে ভালো হতো না? কারণ একজন মহিলা ওখানে। অফিসার, এখনো কিন্তু প্রমাণিত নয় উনি কিলার। না স্যার, সে ঠিক আছে, তবুও একজন মহিলা তো, সেই জন্যই। যিনি নিজে কনফেস করার জন্য রাজি আছেন তাকে ধরবার জন্য কি ব্যাটালিয়ান দরকার হয় অফিসার? তবুও যদি কোনো অভিসন্ধি থাকে।
এই প্রফেশনে তো অনেকদিন হলো অফিসার, তাই এখন মুখ দেখলেই বুঝতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যে। আমি তৈরি হয়ে এসেছি, চলুন অফিসার। আইনের দিক থেকে দেখতে গেলে খুনটা আমিই করেছি, এভিডেন্স মোবাইলটাও আমিই সরিয়েছি। অফিসার, আপনি বিয়ে করেছেন? সেটা কি এই তদন্তে খুব বেশি দরকার? না, একেবারেই না। আসলে আপনারা যা জানতে চাইছেন সেটা অনেক গভীরে লুকিয়ে আছে। সেটা আমরা খুঁজে বার করতে জানি ম্যাডাম। অবশ্য এখন তার খোঁজার মতো কিছু নেই। তাই কি আপনারা গৃহবধূ দেখেছেন? গৃহপালিত বধূ দেখেছেন কি? মানে? গৃহবধূ গৃহে থাকতে থাকতে কখন যে গৃহপালিত হয়ে যায় সেটা আপনারা বুঝবেন না। যাকে আমাকে কোথায় যেতে হবে বলুন? শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের, আপনারা যেমন বলবেন আমি তেমনই বয়ান দেব, কিন্তু আমার ঘটনাটা মিডিয়াকে জানাবেন না প্লিজ। আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করবেন না প্লিজ। ম্যাডাম, 20 বছর হলো তো এই প্রফেশনে আছি। অনেক অপরাধীকে শাস্তি দিয়েছি, অনেক নিরপরাধীকে শাস্তি পেতে দেখেছি। এখনো অনেক জঘন্য অপরাধী অপরাধ করেও বেমালুম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের করিডর থেকে আইনের কলেজ, শুধুই রক্তের দাগ। তাই তাই বয়ান তো কিছু নেই, শুধু সাদা খাতা। এটা কি দুধে পুলিশ অফিসার সংকলন মুখার্জির নিজের প্রতি, আইনের প্রতি বেইমানি হলো না? হলো তো, 100 বার হলো। কিন্তু ম্যাডাম, আপনারা পুলিশকে শুধু সন্দেহ করতেই শাস্তি দিয়ে দেখেছেন। ভুলে যাবেন না, এই উড্ডির তলায়ও বুকের বাঁ দিকে 4 ইঞ্চি খুললেই যেটা পাওয়া যাবে সেটা একটা মানুষের যন্ত্র। চলি। আজ যেমন করি গাইছি। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কই না তো, কষ্ট কিসের? তুই তো আছিস আমার পাশে। আজ যেমন করি, আজ যেমন করি চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করি, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাবো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে
গাও গো আজ যেমন